এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা বিছানাকান্দি। এটা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এখন নভেম্বর মাসের মাঝামাঝি অবস্থায় এসেছি, যার কারণে পানি নেই, শুধুমাত্র পাথর দেখা যাচ্ছে। আর সামনে পাহাড়, সীমান্তবর্তী পাহাড়, ভারতের পাহাড় দেখা যাচ্ছে। একবারে আমরা সীমান্তবর্তী জায়গায় চলে এসেছি ভারত এবং বাংলাদেশের। এই ভারত এবং বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকাটার নামই হলো বিছানাকান্দি। এটাও মূলত সাদা পাথরের মতোই পাথরের জায়গায় চলে এসেছি। এটা একটা সুন্দর নিরিবিলি ভালো পরিবেশ। এখানে পাথর আর পাথর। তবে এখন পানি কমে যাওয়াতে আমরা পানির যে নহর, পানির যে স্রোত, সেটি আমরা উপভোগ করতে পারছি না। আমরা শুধু সাদা সাদা পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। তবে এটাও ভালো লাগতেছে। তবে আরেকটা বিষয়, সেটা হলো সাদা পাথরের মতো এখানেও পানির স্রোত বয়ে যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি বিছানাকান্দির একবারে মাঝখানে অবস্থান করতেছি, যেখান থেকে পানির নহর চলে যাচ্ছে। পানির স্রোত বলা হয়, নহরও বলতে পারে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি, অসম্ভব সুন্দর দৃশ্য। এই দৃশ্য আপনার মনকে ভরিয়ে তুলবে। পানির কলকল শব্দে হারিয়ে যেতে ইচ্ছে করবে। আপনার মনে হবে এখান থেকে কোথাও আর না যায়, বাড়ি ফিরে না যায়। এত সুন্দর মনোরম পরিবেশ। এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে হলে আপনাকে এই বিছানাকান্দিতে চলে আসতে হবে। এটা একটা সুন্দর পরিবেশ জায়গা। আমি এই মুহূর্তে বিছানাকান্দির একবারে মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। এইখানে একটা বড় পাথর, আমি সেই পাথরের উপর উঠতে যাচ্ছি এখন। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, অসম্ভব সুন্দর পরিবেশ। খুব সুন্দর একটা পরিবেশে আসতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুন্দর পাথর, সাদা সাদা পাথর, মনে হচ্ছে যেন পানির উপর ভেসে ভেসে রয়েছে। এমন একটা সুন্দর দৃশ্য, যা সত্যিই মনোমুগ্ধকর। এমন সুন্দর পরিবেশে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করবে। নদীর স্রোত, সুন্দর মাছ দেখা যাচ্ছে। মাছ
এটাই সেই কাঙ্ক্ষিত বিছানাকান্দি, যেখানে পানির উপর মনে হচ্ছে পাথরগুলো ভেসে ভেসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে এসেছে এটা উপভোগ করার জন্য। সত্যি অসাধারণ অসাধারণ, আমি মুগ্ধ, আমি বিমোহিত এমন একটা সুন্দর পরিবেশে এসে। পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে, সবুজ শ্যামলে ভরা পাহাড়, তার পাশে সুন্দর এই পাথরের স্রোত ফেনী নদীর মতো বয়ে চলেছে, ঝর্ণার পানি। সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। দর্শনার্থীরা এসেছে, তারা উপভোগ করছে এই দৃশ্যটাকে। সত্যি অসাধারণ একটা দৃশ্য। যদিও পানি বর্ষাকালে হয়তো আরো সুন্দর, কারণ পাথরগুলা হয়তো আর একটু ডুবে থাকে, তখন আর একটু সুন্দর লাগে। তবে এই পরিবেশটাও অসম্ভব সুন্দর। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।